আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে বর্ষাধারায় হয়ে কখনো ভিজিয়ে যাব ভালোবেসে, স্মৃতিগুলো কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি কখনো আমায়? ভোলা কি যায় গো সে প্রথম প্রেমে?
La 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 la, 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 la la la, la 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 la, মায়াবিনী রাতের বুকো দেখা পালো তোমার ছবি ধরা দিলাম গোপনে আহি হিয়ার কোনো অসংখ্য ধন্যবাদ জ্যোতিকা সাহা, সঙ্গীত শিল্পী জ্যোতিকা সাহা, এবং আপনাদেরকেও আমার শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক বন্ধু, আমরা যার সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের আমাদের অনুষ্ঠানে প্রবেশ করলাম তার নাম হচ্ছে জ্যোতিকা সাহা। জ্যোতিকা, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের হাই নিউজের টেলিভিশন তরফ থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা যে গানটা শুনলাম খুব সুন্দর চমৎকার একটি গান, আমরা আরও গান শুনবো ম্যাডামের কাছ থেকে। আমরা তার আগে ম্যাডামের কাছে আমরা জেনে নেব, ম্যাডাম আপনি কোথা থেকে আসছেন? আমি মির্জাপুর থেকে মির্জাপুর। আসছি। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি যে আজকে টেলিভিশনে এসেছেন, এটা আপনার কেমন লাগছে? ভীষণ ভালো, এবং এটা আমার অনেক দিনে আশা ছিল আর কি। যাই হোক, ভগবান আজকে আশাটা পূরণ করলেন আর কি। দর্শক বন্ধু, আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এলাকায় অসংখ্য অজস্র গুণী শিল্পী রয়েছে, আমরা কিন্তু অনেকে চিনি না, জানি না। আমাদের কাজ তাদেরকে সেই মাঠে ময়দান থেকে তুলে নিয়ে এসে আমাদের এই বিশাল জগতে তাকে প্রবেশ করানো, অর্থাৎ টেলিভিশন চ্যানেলে সে সমস্ত শিল্পীদের একটুখানি প্রমোট করা আমাদের উদ্দেশ্য। আপনারা দেখতে থাকুন, আমরা আরও বহু শিল্পী আমরা পরবর্তীকালে নিয়ে আসবো। আজকে আমরা জ্যোতিকা সাহার কাছে আমরা অনেকগুলো গান শুনবো, আমরা ম্যাডামকে ছাড়বো না। ম্যাডাম, পরের গান আপনি কি শোনাবেন আমাদেরকে? পরের গান आओगे जब तुम साजना। সুন্দর গান, শুনুন, চলুন। आओगे जब तुम साजना, अंगना फूल खिले। आओगे जब तुम साजना, अंगना फूल खिले। बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिले। आओगे जब तुम साजना, अंगना फूल खिले। नैना तेरे कजरार है, नैनों के हम दिलहार हैं। अनजाने ही तेरे नैनों ने वादे किए हैं सारे। सांसों की लय मध्यम चले तो से मिले। बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिले। आओगे जब तुम साजना, अंगना फूल खिले।
जिंदा को ताको रातों में, है जिंदगी तेरे हाथों में। पलकों पे झिलमिलता रहे आना भरी बरसातों में। सपनों का जहां होगा खिला खिला, बरसेगा सावन, बरसेगा सावन। झूम झूम के दो दिल ऐसे मिले, आओगे जब तुम साजना, अंगना फूल खिले। आओगे जब तुम साजना, अंगना फूल खिले, अंगना फूल खिले, अंगना फूल खिले। সাব্বাস সাব্বাস জ্যোতিকা শাহকে। দর্শক বন্ধু, আমরা সকলে বেশিরভাগ শ্রোতা দর্শক আমরা অধীর আগ্রহে বসে থাকি যে কোন গানটা এবার গাইবে শিল্পী। ধরুন স্টেজ বলুন, রেডিও বলুন, আমরা অনেকেই অনুরোধের আশা শুনেছি, সেখানে তাই একই যে শিল্পী কোন গানটা গাইবে। আমাদের অপূর্ব গান আমরা শুনলাম পরপর দুটি। আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী, এবং অবশ্যই আজকের অনুষ্ঠানের সঞ্চালক মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে। ঠিক ধরেছেন, ফিরে দেখা আজকের অতিথি। এই পর্বে আমরা রয়েছি গানে গানে। আমাদের আজকের নিবেদন আপনারা দেখতে থাকুন। ম্যাডাম, দু একটা প্রশ্ন আবার আপনার কাছে রাখবো। এই যে এত সুন্দর গান আপনি করেন, এর পিছনে রহস্যটা একটু শ্রোতাদের বলুন, দর্শকদের বলুন। শুরুটা হচ্ছে আমার বাবা। উনি Thank you. হাত ধরে আমার যে মাস্টারমশাই, উনি হচ্ছেন যে বীরেন্দ্র প্রসাদ হাজারি মহাশয়। তারপর মাস্টারমশাই হচ্ছে রাজেন্দ্র প্রসাদ হাজারি মহাশয়, উনি এখন আর নেই আর কি। ওনার কাছেই আমার দুই শিক্ষাগুরুর বাহ, কাছে বাহ, আমার সুন্দর। গানের জগৎটা শুরু, এবং শুরু করেছেন আমার বাবা। আসলে আমাদের বাবা এবং মাই কিন্তু আসল আমাদের শিক্ষাগুরু। দেখুন, প্রত্যেকটা শিল্পীর লাইফ গড়ে ওঠে তাদের বাবা মায়ের আদর্শ এবং প্রচেষ্টার উপরে নির্ভর করে। প্রত্যেকটা মানুষের লাইফ, সে আমার আপনার সকলেরই এটা গড়ে ওঠে। ম্যাডামের ক্ষেত্রে একই জিনিস হয়েছে, বাবা প্রথম শিক্ষাগুরু, তারপরে উনি পরপর শিক্ষা লাভ করেছেন আর গুরুর কাছে গেছেন, গান শিখেছেন। অপূর্ব গান। ম্যাডাম, এই যে গানের জগতে আপনার প্রবেশ করা, তো আপনি তো অন্য কোনো সমাজের নিশ্চয়ই কাজে যুক্ত আছেন, আছি আমি, একটু বলুন। মির্জাপুর গার্লসের টিচার আমি। বাহ, মির্জাপুর গার্লসের টিচার হ্যাঁ স্যার। দিদিমণি জ্যোতিকা সাহা। সেই সময় বাঁচিয়ে গানে আপনি কতক্ষণ সময় দিতে পারেন? আমি একাই থাকি, আমার ছেলে শিলিগুড়িতে পড়াশোনা করে, বাহ, ক্লাস 12, ও হোস্টেলে থাকে। আমি সন্ধ্যা থেকে আমি মানে আমার ওই রকম কিছু নেই, আমি সবসময় গান করি। বাহ বাহ, খুব সুন্দর। ছাদে জল দিচ্ছি, গান করছি, যে যে গানটা আমার মনে আসছে, বা কানে হয়তো কোনো গান ভেসে আসছে, সেটা করছি। এগুলো আমি করি। কালকে যেমন এই প্রিপারেশনের জন্য রাত্রে 1টা পর্যন্ত করে গেছি। বাহ, বাহ, ভালোই সুন্দর। লাগে। আর আজকে রান্না করতে করতে। তো আপনি গান কোন গানটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন গাইতে? বলুন। আমি ক্লাসিক্যালটাই বেশি ভালো লাগে আমার, ক্লাসিক্যালটাই ভালো লাগে। ক্লাসিক্যাল শিক্ষাগুরুকে? আমার রাজেন্দ্র প্রসাদ হাজারি মহাশয়, বীরেন্দ্র প্রসাদ হাজারি মহাশয়। সুন্দর। দর্শক বন্ধু, আমরা আবার কথায় আসবো, সময় নষ্ট আমরা করব না। আমরা ম্যাডামের আবার একটি গান আমরা শুনে নেব ফাঁকে। চলুন ম্যাডাম, কী শোনাবেন এবার? একটু বাংলা গান করব। বাহ, সুন্দর বাংলা গান। ওরা মনের গোপন চেনে না। হুম
ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না, ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। প্রজাপতি ডানা ছুলো বিবাহ বাসরে, কেন সারা রাতে জেগে বাড়ি ফিরে পড়ে, ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেসে যায় ওরা মুখ দেখে বুঝতে পারে না। তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেসে যায় ওরা মুখ দেখে বুঝতে পারে না। ওরা এমন কেমন বোঝে না, ওরা আসল কারণ খোঁজে না। তুমি চিরকাল স্বপ্নে মাতাল, হেঁটে সারা জীবন ধরে ঝড় বৃষ্টি মাথায় করে। তুমি চিরকাল স্বপ্নে মাতাল, হেঁটে সারা জীবন ধরে ঝড় বৃষ্টি মাথায় করে। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। প্রজাপতি ডানা ছুলো বিবাহ বাসরে, কেন সারা রাতে জেগে বাড়ি ফিরে পড়ে, ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না, ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। অপূর্ব অপূর্ব। আমরা যারা সঙ্গীত শিল্পী, যারা গান সাধনা করেন, তারা কিন্তু বেশিরভাগ উদার হয়, তাই তো ম্যাডাম, এবং হাসি খুশি হয়। এবং গানটা এমন একটা জিনিস, দর্শক বন্ধু, আমরা বহু টেলিভিশনের পর্দায় আমরা প্রত্যক্ষ করেছি, দেখেছি, শুনেছি। বড় বড় অভিজ্ঞ যারা মিউজিশিয়ান রয়েছেন তাদের কাছ থেকে আমরা তো পেয়েছি, সঙ্গীতজ্ঞ যারা সঙ্গীত গুরু, গান করলে মন ভালো থাকে। আসলে গান যারা গায় বা গান যারা ভালোবাসে তারা কিন্তু কোনো অপরাধ করতে পারে না। ব্যতিক্রম বাদ দিয়ে আমি বলছি, ব্যতিক্রম তো নিশ্চয় থাকবে, তা নাহলে ব্যতিক্রম শব্দটা বাংলা অভিধানে কেন থাকবে, এটা ম্যাডাম। কিন্তু যারা সঙ্গীত প্রেমী, যারা গান সত্যি, যারা গান ভালোবাসে, তারা কখনো অপরাধ করতে পারে না। এটা যেমন একটা বিশাল একটা প্লাস পয়েন্ট, তেমনি আরও প্লাস পয়েন্ট রয়েছে। গান করলে নিজের স্বাস্থ্য ভালো থাকে, মন থাকে ভালো। আজকের এই দূষিত সমাজে আমরা সবাই কিন্তু দূষণ খুব বেশি করে উপভোগ করছি, বাতাসে, খাবারে, সব জায়গাতে। সেই
পরিবেশে দাঁড়িয়ে একটুখানি গান আমাদেরকে যদি একটু স্বস্তি দিতে পারে, আমরা কেন ছাড়বো গান, কেন এগিয়ে যাব না? আমি প্রত্যেক শিল্পীকে অনুরোধ করব একটু একটু করে এগিয়ে যাওয়ার। মান্নাদের একটি অপূর্ব গান কিন্তু রয়েছে, অনেক গান রয়েছে মান্নাদের, আমরা পরে আলোচনায় আসবো। আমরা এবার আপনার কাছে কী গান শুনবো? এবার একটা হিন্দি গান করবো স্যার। অবশ্যই, চলুন। খুব সুন্দর। আমরা আবার একটা গান শুনলাম। তো আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। দর্শক বন্ধু, আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে জনপ্রিয় একটি অনুষ্ঠান। প্রত্যেক দিন রাত্রি 10টায় শুরু হয়, 11টায় শেষ হয়। এই অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন। জানি আপনারা দেখেন এই অনুষ্ঠান, আপনাদের কেমন লাগছে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, ফোন নম্বর রয়েছে, আপনারা অবশ্যই ফোন করে জানাবেন আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে। আমরা পরবর্তীকালে আপনাদের কথার ওপরে ভিত্তি করে শিক্ষা নিয়ে আমরা প্রোগ্রাম আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা এখনই ফিরে আসবো, কোথাও যাবেন না। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।